কথায় আছে যে যাকে ভালোবাসে তার বাড়ির কুকুরটাকে নাকিও ভালো লাগে। তো আসলে গ্রামকে যে ভালোবাসে তার গ্রামের পাতাটাও দেখলে অনেক ভালো লাগে, মনের ভিতরে একটা টান চলে আসে। তো আসলেও গ্রামের কোনো কিছু দেখলে আমারও ওরকমই লাগে। আসলে সে পাতাই হোক আর সামান্য কিছু হোক, সুই পরিমাণ জিনিসই হোক, আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি এই কাঁঠালটা পেয়ে অনেক অনেক আমার ভালো লাগলো। যদিও গ্রামের না, কিনে নিয়ে আসছে, তারপরেও অনেক ভালো গ্রাম লাগলো। থেকে যদি কেউ কিছু নিয়ে আসে এখন অনেক ভালো লাগে, দেখে খুবই আনন্দ লাগে। যদি ছোট্ট একটা জিনিসও হয় তো মনে হয় এটা গ্রামের জিনিস, তারপরে অনেক ভালো লাগে। তো আজকে এখন গ্রামের জিনিসই আমি শহর থেকে কিনে খাচ্ছি, মনে হচ্ছে গ্রামের জিনিসই খাচ্ছি। তো অনেক অনেক ভালো লাগছে, জানি না সবার কেমন লাগবে। তো আমি এই জন্য সবার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যে এই কাঁঠালটা কিন্তু সবাই খেতে পারে না, গ্রামের কাঁঠাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন কাঁঠাল খাচ্ছি, বছরের এই প্রথম কাঁঠালটা নিয়ে আসছে, এই প্রথম কাঁঠাল খেলাম। তো কাঁঠালটা অনেক মজা। ঢাকা শহরের কাঁঠাল আমি এ পর্যন্ত কোনো দিনও খাইনি, এই ফার্স্ট খেলাম। ঢাকা থেকে কখনো কাঁঠাল কিনি না, ভাবি কাঁঠাল ভালো হবে না, এই ওষুধ দেওয়া কাঁঠাল, আজে বাজে কথা ভেবে আসলে কাঁঠাল কিনে খায় না কখনো। আর এই কাঁঠালটা আজকে কিনে নিয়ে আসছে। কাঁঠালটা অসাধারণ কাঁঠাল, খাজা কাঁঠাল, দেখতেই পাচ্ছেন কাঁঠালটা অনেক সুন্দর। তো আমি উঠাচ্ছি আর সবাই শুধু খাচ্ছে, উঠাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই কাঁঠালের যে ভিতরে যে ভুসরাগুলা, এগুলো কিন্তু অনেক মিষ্টি, আর এটা আমার অনেক ফেভারিট খাবার। এগুলো আমি খাচ্ছি, আমিও উঠাচ্ছি আর খাচ্ছি। আসলে গ্রামের কাঁঠাল আর শহরের কাঁঠাল কোনোদিনও এক হয় না। তো গ্রাম থেকেই তো শহরে আসে, তারপরেও গ্রাম থেকে ওরা কাঁচা কাঁঠাল কিনে এনে ওষুধ দিয়ে পাকায়, এই জন্যে ঢাকা শহরের কাঁঠালগুলো আমি খেতে পারি না, খাই না। তো এই ফার্স্ট কিনলাম, তো ভালোই লাগলো, মনে হয় ভাগ্য ভালো, ভালো হয়েছে। আর তাছাড়া আমি ওই খাজা কাঁঠাল ছাড়া খাই না। আমার কাছে কাঁঠাল ফলটা অনেক ফেভারিট একটা ফল, আমি খেতে পারি, ভালোই খেতে পারি। তো আমি কিন্তু হাতে তেল দিয়ে নিয়েছি, এই জন্যে হাতে কষ লাগছে না, না হলে আমার হাত ভরে কষ লেগে যেত। দেখুন আমার হাতটা অনেক তেলে আছে, এই জন্য একটু কষ লাগছে না। তো কাঁঠালটা উঠানো ভালোই লাগলো, অনেক দিন পরে কাঁঠালগুলো উঠাচ্ছি আর সবাই খাচ্ছে, খুবই ভালো লাগলো। তো আসলেও গ্রামে যেভাবে খেতাম, যেভাবে এইগুলা মজা করে খেতাম, সেই মজাটা আর পেলাম না। তো মুড়ি দিয়ে কাঁঠালটা অনেক মজা লাগে। তো আজকে কাঁঠালটা উঠালাম, মুড়ি দিয়েও খেলাম। আর কাঁঠালগুলো উঠাতে উঠাতে কিন্তু শেষ হয়ে গেছে। আর পাশের বাসার ভাবিকে কিছু দিলাম। আর আমরা আসলে অনেকগুলো কাঁঠালই খেলাম। অনেকে আছে এই কাঁঠালটা উঠাতে চায় না, হাতে কষ লাগবে দেখে। আমার কিন্তু এই কাঁঠাল উঠায়ে খাওয়াটা কিন্তু অনেক মজা লাগে, মনে হয় গ্রামের একটা ঐতিহ্য। আর আসলে এগুলো যে এখন এত ভালো লাগে, আগে এই জিনিসটা মানে অনুভব করিনি, এখন যতটা অনুভব করি আসলে গ্রামের সব কিছুর প্রতি যেমন একটা ভালোবাসা আসে এখন। কিন্তু আগে কিন্তু এতটা ভালোবাসা ছিল না, আসলে এখন নেই, এই জন্যই ভালোবাসাটা বেড়ে যাচ্ছে হতে পারে। তো আসলেও অনেক অনেক ভালো লাগলো কাঁঠালটা উঠানো, খাওয়া, গ্রামের কিছু স্মৃতি মনে পড়ে গেল। আসলেও আপনাদের হয়তো এরকম লাগতে পারে, এজন্য সবার সাথে একটু শেয়ার করলাম। আর অনেক দিন, অনেক বছর হয়ে গেছে, প্রায় 10 বছর 14 বছরের মতো গ্রামের কাঁঠাল মজা করে খাই না, গ্রামের আমটা মজা করে খাই না। এই শহর থেকে কিনে মানে ওইটা আসলেও কোনো মজা নাই। গ্রাম থেকে খাওয়ার মতো মজা, এই মজাটা এখন অনুভব করি, আসলে আগে বুঝতাম না। এটা যে কি ভালোবাসা, এটা আসলেও গ্রামে যারা থাকে তারাই বুঝবে, শহরে যারা থাকছে ছোটোকাল থেকে তারা বুঝবে না। আমরা গ্রামে মানুষ হয়েছি, গ্রামে ছোটো থেকে মানুষ হয়েছি,
এই কিছুদিন হয়েছে ঢাকায় আসছি, এখন গ্রামের সব কিছুর প্রতি কেমন একটা টান, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। কথা বলতে বলতে দেখুন আমার অর্ধেক কাঁঠাল উঠানো হয়ে গেছে, শেষও হয়ে গেছে। আর বাকি যেগুলো ছিল আমি বাটিতে উঠায়ে ফেলবো। আর অর্ধেক আছে, অর্ধেকের কম আছে, এটুকু আমি উঠায়ে ফেলবো। আর কাঁঠালের বিচিগুলো রেখে দিচ্ছি, এগুলো তরকারি রান্না করে খেলে অনেক মজা লাগে, ভেজে খাওয়া যায়, অনেক মজা লাগে। কাঁঠাল তো এমনি খেলামই, এখন আবার মুড়ি দিয়ে খাচ্ছি। মুড়ি দিয়েও কাঁঠাল খেয়ে দেখলাম, বছরের প্রথম কাঁঠাল, তো অনেক মজা লাগলো। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলেও কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়াটাও যে আসলেও কত মজা, এটা সবাই বুঝবে না। আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।